আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। যে ডিভোর্সি মহিলা ৫০ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টিটকারি না দিক। যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে ৩৪ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ বিয়েটার কবে করবি, সারা জীবন কি বাপের বাড়িতেই পড়ে থাকবি না বলুক। যে ৪৫ ছুঁই ছুঁই মহিলা নিজের ১৮ বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে তাকে উদ্দেশ্য করে কেউ বুড়ির রসকম নয় না বলুক। যে ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক। চুলের কালো সফেদ হয়ে যাওয়ায় বছর ৩৭-এর তপনবাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ এই বুড়ো এ দাদু না বলুক। চুল সাদা হয়েছে তো কি, মন তো সবুজও হতে পারে, তাই না? আমি চাই ৫৮ বছর পার করার পরেও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট, তাকে কেউ বুড়ো হয়ে মরতে চলল এখনো খুঁড়োর শখ কম নয় না বলুক। ৪২-এও যে দম্পতি কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাঁচা না বলুক। জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে ৯৮-এর থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক, তার হাতেও উল্কাটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে। চলুন না আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি। মানুষের বয়স বাড়ে, শরীর বুড়ো হয়, মন তো বুড়ো হয় না। তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে শখগুলোকে সম্মান করা উচিত, তাদের নিয়ে কটু কথা না বলে।